হ্যালো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আজও চলে এলাম গ্রিসের তপ্ত রোদে আপনাদের বিনোদন দিতে। আজকে আমরা যে কাজটা করছি সেটা দেখে আপনাদের মনে হতে পারে আমি বুঝি মহাকাশ গবেষণায় নেমেছি। এই যে কালো পলিথিনের ভেতরে যে ঘাসগুলো দেখছেন, এটার নাম দিয়েছি আমি তাল ঘাস। কেন জানেন? কারণ এতে 7-8টা করে তাল ধরে। তবে কাহিনী আছে বস। ওপর দিয়ে সবুজ দেখালেও ভেতরে নাকি রক্তের মতো লাল। আরে ধুর, আমি কি বলছি এসব? রোদে মাথাটা কি গেছে? এটা তাল না, এটা তো তরমুজ। আমাদের বাঙালি বুদ্ধি দেখেন, তরমুজ গাছকেও আমরা তালের মর্যাদা দিয়ে ফেলেছি। আসলে গ্রিসের এই রোদে কাজ করতে করতে মাঝে মধ্যে তরমুজকে তাল আর তালকে কুমড়ো মনে হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। এটা কোনো রোগ না, এটা হলো আউট অফ কান্ট্রি সিম্পটম। এবার দেখেন আসল খেলা। এই তরমুজ গাছের ওপর দিয়ে যে সাদা পাইপের মতো জিনিসগুলো দেখছেন, এগুলোকে গ্রিসের বাঙালিরা বলে বেরগা, বেরগেন। এগুলো দিয়ে মূলত পলিথিন টাঙিয়ে চারাগুলোকে রোদ বৃষ্টি থেকে বাঁচানো হয়। গতকাল আমরা অনেক কসরত করে পলিথিনগুলো সরিয়েছি, যেন চারাগুলো একটু খোলা বাতাসে বুক ভরে শ্বাস নিতে পারে। আজকে আমাদের মিশন হলো এই বেরগাগুলো টেনে বের করা। অনেকটা ওই যে ছোটবেলায় কানামাছি খেলতাম না, ঠিক তেমনি আমরা 4 জন মিলে একদম হাতি হাতি পা করে এগোচ্ছি আর একটা একটা করে বেরগা তুলছি। কাজটা দেখতে সহজ মনে হলেও কোমরের যে অবস্থা হচ্ছে তাতে মনে হচ্ছে কাল থেকে বেরগা নয়, লাঠি ভর দিয়ে হাঁটতে হবে। সবচেয়ে মজার পার্ট হলো আমাদের গোছানোর স্টাইল। আমি আর আমার টিম যখন বেরগাগুলো তুলছি, তখন আমাদের এক ভাই পেছনে পেছনে ব্যাগ গুছানোর মতো করে সব রেডি করছে। আর এই বেরগাগুলো বাঁধার জন্য আমরা কি ব্যবহার করছি জানেন? বট ঘাস। এই ঘাস দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে এমনভাবে বান্ডিল করা হচ্ছে যেন মনে হচ্ছে আমরা যুদ্ধের রসদ গুছাচ্ছি। আমরা 4 জন মিলে যে তালে কাজ করছি, তাতে অলিম্পিকে বেরগা তোলা ইভেন্ট থাকলে গোল্ড মেডেলটা নিশ্চিত আমাদেরই হতো। যাই হোক, প্রবাসের মাটিতে হাড় ভাঙা খাটুনির মাঝে এই একটু হাসি ঠাট্টাই আমাদের বেঁচে থাকার রসদ। ভিডিওটা ভালো লাগলে হাসবেন, আর বেশি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। ভাইরে ভাই, এই বেরগা তোলা কি আর সাধারণ কাজ? এক একটা সাদা পাইপ যখন পলিথিন থেকে টেনে বের করছি, মনে হচ্ছে এক একজন মস্ত বড় ক্যারাতে মাস্টার। গ্রিসের এই তরমুজ খেতে আমরা 4 জন যেন 4 মাস্কেটিয়ার। একজন পাইপ টানছি তো অন্যজন সেটা নিয়ে এমনভাবে দৌড় দিচ্ছি যেন অলিম্পিকের রিলে রেস চলছে। মজার ব্যাপার হলো এই পাইপগুলো এতই ফ্লেক্সিবল যে মাঝে মধ্যে কাজ করতে করতে একে অপরের পিঠে 2-1টা আলতো বাড়িও পড়ে যাচ্ছে। যে ভাইটা আমাদের পেছনে পেছনে বট ঘাস দিয়ে এগুলো বাজছে, তার অবস্থা তো আরও করুন। সে যেন এক মস্ত বড় জাদুকর। এক হাতে ঘাস ধরছে আর অন্য হাতে বেরগাগুলোকে বন্দি করছে। কাজের ফাঁকে ফাঁকে আমাদের এই হাতি হাতি পাপা স্টাইল দেখে স্থানীয় গ্রিকরা যদি দেখত, নির্ঘাত ভাবতো আমরা কাজ করছি না, কি কোনো নতুন ধরনের নাচ শিখছি। এখন দেখেন আমাদের সেই বিখ্যাত বট ঘাস দিয়ে বাঁধার টেকনিক। এই ঘাসগুলো দেখতে নরম মনে হলেও এদের শক্তি কিন্তু জবরদস্ত। আমাদের এক ভাই যেভাবে এই ঘাস দিয়ে বেরগাগুলোকে পেঁচিয়ে প্যাকেট বানাচ্ছে, দেখে মনে হচ্ছে বিয়ের গিফট প্যাক করছে। আমরা 4 জন মিলে যখন এই বিশাল মাঠের সব বেরগা তুলে এক জায়গায় করছি, মনে হচ্ছে যেন আমরা তরমুজের ক্ষেত পরিষ্কার করছি না, বরং কোনো বড় রাজপ্রাসাদের সিকিউরিটি গার্ডদের লাঠিগুলো গুছিয়ে রাখছি। এই যে রোদের মধ্যে ঘামছি আর হাসছি, এটাই তো প্রবাস জীবনের আসল আনন্দ। দিন শেষে যখন কাজটা শেষ হবে, তখন এই তাল গাছ মার্কা তরমুজ খেতে দাঁড়িয়ে আমরা এক একটা বিজয়ী বীরের মতো পোজ দেব। ভিডিওটা দেখে যদি আপনার মনে হয় আমরা খুব সহজ কাজ করছি, তাহলে একবার গ্রীষ্মে এসে আমাদের এই বেরগা আর বট ঘাসের কুস্তি দেখে যাবেন। হাসতে হাসতে পেট ব্যথা না হলে নাম